মুসলমানদের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা, পাশাপাশি 10টি মৌলিক গুণ থাকতে হবে তার। তাহলে মুসলমানদের শাসক তার মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকা আর 10 গুণে গুণান্বিত হওয়া। যেই 4 কাজের যোগ্যতা থাকতে হবে, এই 4 কাজ সম্পর্কে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ 4টা। আকামুস সালাহ, 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ করবে মুসলিম শাসক। 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা। এই জন্য এমন কাউকে শাসক বানাতে হবে যিনি নিজেও নামাজি, তাহলে জাতি নামাজি হবে। 2 নম্বর, যাকাত আদায় করবে যিনি। এমন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যিনি মূলত বুঝে যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেশের দারিদ্রতা দূর হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর হবে না, বরং মানুষ আরো দরিদ্র হবে। এই জন্য এটা মনে রাখতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে আরো গরিব হয়, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে ধনী হয়। একজন ব্যক্তি 100 জনকে যদি সুদে ঋণ দেয়, সেটার নাম ক্ষুদ্র ঋণ হোক আর যেটাই হোক, যিনি ঋণ দিল 100 জন তাদের ঋণ পরিশোধ করবে, সাথে সুদও দিবে। একজন ধনী হলো, 100 জন আগের চেয়ে আরো গরিব হলো, কারণ তারা ঋণও দেয়, সুদও দেয়। 10 জন যাকাত দাতা যদি 100 জন গরিবকে যাকাত দেয়, যাকাত আর ফেরত নেয় না, ওই 100 জন গরিব ভবিষ্যতে ধনী হয়ে তারাও যাকাত দেয়। মুসলিম শাসকের 4 কাজের দ্বিতীয় কাজ আতাউজ যাকাত, তারা যাকাত দিবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ আল্লাহ আমাদের দেশে এই 4 কাজের যোগ্যতা রাখে এমন কাউকে যেন আল্লাহ শাসক বানায় দেয়।